হাতে মাখিয়ে খুব সহজে ছোট মাছটা এভাবে রান্না করে নিতে পারেন। আমরা সবাই হয়তোবা এভাবে রান্না করি, কিন্তু অনেক সময় ঠিকঠাক কালার আসে না, টেস্টটাও খুব একটা ভালো আসে না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে। প্রথমেই ছোট মাছ রান্নার জন্য এখানে আমি ছোট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুইটা মাঝারি সাইজের টমেটো ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 3 থেকে 4টা, আলু দিয়েছি দুইটা, বড় সাইজের না মাঝারি সাইজের একটু কুচি করে দিয়ে দিয়েছি। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর এখন লবণ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আপনারা লবণটা পরিমাণ বুঝে দিবেন, আমার চামচটা একটু ছোট ছিল এজন্য আমি 2 চামচের মতো দিয়েছি। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারেন, প্রয়োজন হলে কমিয়েও নিতে পারেন। এখানে এখন সরিষার তেল দিয়ে দিয়েছি, যেটা দিয়ে মাছটা মাখিয়ে রান্না করলে টেস্টটা অনেকটা বেটার আসবে। এজন্য আপনারা অবশ্যই সরিষার তেলটা দিয়ে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যেকোনো হাতে মাখা রান্নায় হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে উপকরণগুলো মেখে নিতে হয়, তাহলে কিন্তু টেস্টটাও খুব ভালো পাওয়া যায়। ভালোভাবে মাখা না হলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, আর খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন একটু ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে অন করে দিচ্ছি, আর কিছুক্ষণ পর দেখবেন এটা বলক চলে এসেছে, তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তার আগে এখানে সামান্য পরিমাণ একটু হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে হাতে মাখা যে রান্নাটা সেটা খুব একটা ভালো লাগে না, পানসে একটা ভাব চলে আসে। সেজন্য পানির পরিমাণটা কম দিতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে, তাহলে কিন্তু এটা অনেকটা টেস্ট পাওয়া যাবে। এখন আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে রান্না করে নিব 10 মিনিটের মতো। আর এটা 10 মিনিটে অনেকটা রান্না হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা খুলে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর পানিটাও কিন্তু অনেকটা বের হয়েছে, কারণ এখানে আমি টমেটো দিয়েছি, আলু দিয়েছি, তার থেকে কিন্তু পানি বের হয়েছে। এক্সট্রা আর পানির কোনো প্রয়োজন হবে না, এটা দিয়েই পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এখন আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে, অনেক প্রেসার দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে যেই ছোট মাছগুলো সেগুলো কিন্তু ভেঙে যাবে আর দেখতে ভালো লাগবে না, কাঁটাগুলো বের হয়ে আসবে। ছোট মাছ রান্নার সময় সব সময় আলতো হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে, তাহলে ছোট মাছগুলো ভেঙে যায় না, কাঁটা বের হয়ে আসে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আলুটাকে সিদ্ধ করার জন্য, মাছটাকে ভালোভাবে রান্না করার জন্য আমি আবারও একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আবার 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর এখন ঢাকনা খুলে নিচ্ছি। আর ঢাকনা খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। আর এই ছোট মাছটা কিন্তু একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। এজন্য কিন্তু আমি পানিটা একটু শুকিয়ে নিয়েছি, আর আলুটাও এখন সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন মাছগুলো একদম ভেঙে যায়নি, কালারটাও কতটা সুন্দর রয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা একদমই এখন হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।